গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে 9:30টার মতো। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ভাত খেয়ে বসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন আছে, অনেকগুলো তো রোজই থাকে, তবু বলি তো বাসন মাজতে বসেছি। বাসন মেজে তারপরে কাপড় আছে সেগুলো কাচবো। তারপরে আজকে ভাদ্র মাসের কত তারিখ আমার না ঠিক মনে নেই। ভাদ্র মাস 13 তারিখ পার হয়ে যাওয়ার পর থেকে নাকি কাপড় শুকোতে দিতে হয়। আমি জানি না কেন দেয়, তবে দেয় সেটা জানি। তো আজকে রোদ্রু উঠেছে, বেশ ভালো রোদ্রু উঠেছে। ভাবলাম তাড়াতাড়ি সকালের কাজগুলো করে নিই, আর সমস্ত কাজ করেই ভিডিওটা শুরু করেছি। মানে এই সময় এসে ভিডিওটা শুরু করেছি, সেরকম কাজ বলতে কিচ্ছু নেই। তো ভাবলাম চলো আমি কাপড়গুলো শুকাতে দেবো। আজকে রোদ্রু এসেছে, আর অনেক দিন থেকেই দিব করছিলাম। তো মা বলেছে 13 তারিখ হয়ে যাওয়ার পর থেকে দিতে। তো 13 তারিখ পার হয়ে গিয়েছে, এখন আমি তো কাপড় শুকাতে দেবো আজকে। তো চলো বাসনগুলো মেজে নেই, তারপরে সেগুলো করবো। একদম অতিরিক্ত রোদ্রুর মধ্যে দিতে তো বিরক্ত লাগবে, তাই হালকা যখন রোদ্রু থাকবে তখনই দিয়ে দেবো। আবার যখন রোদ্রুটা পড়ে যাবে তখন জামা কাপড়গুলো নিয়ে যাবো ঘরে। বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তার কারণ জানোই যেখানে আমরা যদিও না শুই, বিড়ালগুলো যদি উঠে থাকে, তাই বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছি। আর এখন আমি আমার মায়ের যা সমস্ত শাড়ি আছে সেগুলো বের করব। আমি না জানি না যে কি কি দিতে হয়, যে শুধু শাড়ি দেয় নাকি, আমি সবাইকে শুধু শাড়ি দিতেই দেখি। শাড়ি দেয় নাকি জামা কাপড় বা ছেলেদের যে মানে আমার বাবার যে প্যান্ট শার্টগুলো আছে সেইগুলো, আমি জানি না। তবে আমি না সমস্ত কিছু বের করে দিয়েছি। আর তারপরে মানে সেগুলো দেখে কি বলবো, এত বিরক্ত লাগছিল যে না, এখন আমাকে এইগুলো মানে নিজেকে নিজেই সমস্ত কিছু ঠিক করতে হবে। তারপরে এটাও ভাবলাম যে না, একবার যেহেতু বের করেছি তো পুরোটা ঠিক করব। আর শাড়ির ভাঁজগুলো খুলবো না, শাড়ির ভাঁজগুলো খুললে তো আমি পুরো শেষ। এত শাড়ি একা একা ভাঁজ করে গুছানো আমার পক্ষে সম্ভব নয়। তবে যেহেতু বের করেছি, এখন এক এক করে রোদ্রুর মধ্যে দিব সমস্ত কিছু। আর যেগুলো আমার জামা আছে সেগুলো তো রোদ্রুর মধ্যে দিব ঠিকই, তবে টারের মধ্যে তো আর দেওয়া যাবে না, একটা বস্তা পেতে সেখানে দেবো। আর শাড়িগুলো এভাবে দিচ্ছি, খুব একটা ভাঁজ খুলবো না, তার কারণ গুছিয়ে রাখতে আমার পরে অনেকটা সময় লাগবে, আর তার সঙ্গে অনেক খাটনি হবে, তাই এইভাবেই রাখছি। আর আমার মায়ের না খুব একটা ভালো শাড়ি নেই, যেহেতু এগুলো সব আগের দিনের শাড়ি, আর সেগুলোই শোকেসের মধ্যে পড়ে আছে। আদেও আমার মা এগুলো পরবে কিনা আমি সেটাও জানি না। তো চলো, আমি কিছু আমার জামা কাপড় আছে সেগুলো মানে সমস্ত কিছুগুলো দিব না, হ্যাঁ কিছু কিছু ছিল যেগুলো অনেক দিন থেকে মানে একভাবে রাখা ছিল, সেগুলো একটু বের করে একটুখানি রোদ্রে দিয়েছি। তারপরে কিন্তু রোদ্রু থেকে আবার ঘরেও নিয়ে এসেছি, বেশিক্ষণ রোদ্রে রাখিনি, 1 থেকে 1.5 ঘন্টা রেখেছি। মানে রোদ্রুতে দিয়ে একটু কাজ করেছি, তারপরে আবার ঘরে নিয়ে এসেছি।
কিছু কিছু শাড়ি না মানে এতটাই বাজে কোয়ালিটি যে ধরলেই শাড়িগুলো খুলে যায়, খুব বিরক্ত লাগে। আর ভাঁজও করতে পারছিলাম না, এতগুলো শাড়ি একসঙ্গে গুছাবো মানে আমি পুরো ফেঁসে গিয়েছিলাম। আর আমার মা তো এইসব কাজে একদমই ধারের কাছে আসবে না। যদি বুনু থাকতো তবুও বুনুকে বলতাম যে ভাঁজ করে দে, আমি গুছিয়ে রাখি। মাঝে সাঝে যখন অনেক দিন আগে বুনু থাকতো মানে বুনু ছিল, তখন কিন্তু দুজন মিলে ঘর গুছাতাম। ও ঘর গুছানোর দিকে ও খুব একটা ভালো পারে না, মানে আমার পছন্দ হয় না, তবে দুজন মিলে দুজনের মনের মতো করেই ঘরটাকে গুছিয়ে রাখতাম। আর ওকে বলতাম তুই আমাকে ভাঁজ করে দিবি, আর কোথায় কি রাখতে হয় সেটা আমি রাখবো। ও ভাঁজ করে দিত। কিন্তু আজকে এতগুলো শাড়ি বের করে না মানে কি বলবো, এখন আমাকে একা একাই ভাঁজ করতে হচ্ছে আর একা একাই রাখতে হচ্ছে। আর আমার মায়ের একটা শাড়ি যদি ভালো থাকে, আগেকার দিনের শাড়িগুলো বুঝতেই পারছো না, মানে সেই শাড়িগুলো দিয়ে কিছু করা যাবে না, কখনো পরা যাবে না, কেউকে দিতে পারবে, তবুও সেভাবেই পড়ে আছে, জানে না কখনো পরাও হবে কি না। আর এই যে কাপড়গুলো দেখছো সেইগুলো ভাঁজ করতে আমার বেশি সময় লেগেছে, কারণ ছোট ছোট জিনিস ভাঁজ মিলাতে পারি না। আর এমনিতেই তো ভাঁজ করে করে সুন্দরভাবে না রাখলে কি কেমন জানি একটা দেখতে লাগে, তাই সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর এই কর্নারটাতে মানে খাটের উপাসটাতে জানলার সাইডে না আমি চেয়ারগুলো রাখি, কারণ চেয়ারগুলো রাখার জায়গা নেই। এইভাবেই রাখি যে ঘরের মধ্যে লাইন লাইন করে চেয়ারগুলো রাখবো, কেউ এসে বসবে, সেরকম আমাদের ঘরটা নয়। যার জন্য আমি কর্নার মধ্যে 4টা চেয়ার একসঙ্গে রেখে দিই, আর সেখানে টুকটাক মানে বালিশ টালিশ সেগুলো রাখি। তো সেখানে খুব একটা সবসময় আমি ঝাড় দিই না, তবে আজকে একটু চেয়ারটা যখন সরালাম মানে শোকেসের এক পাশটা ভালো করে খুলে না চেয়ারগুলোর জন্য, তো ওটাকে সরিয়ে ভালো করে খুলে একটা দুটো শাড়ি লাগানোর জন্য মানে রাখার জন্য চেয়ারগুলো না সরালেও হয়, যেহেতু আমি অনেকগুলো শাড়ি গুছিয়ে গুছিয়ে রাখছি, তাই চেয়ারটাকে সরিয়ে দিলাম। মানে চেয়ার 4টে ছিল, তারপরে সেখান থেকে দেখো ঝাড় দিয়ে কতগুলো বালু বের করেছি। এখন এই যে মাকে সবজি কেটে দিয়েছি, এখানে রয়েছে লাউ ডগা, আলু, বেগুন আর কিছুটা লাউ ডগার পাতা আলাদা করে রেখেছি। মানে এটাকে আমি বাটবো না, মাই বাটবে। আজকে দুপুরে রান্নাটা না মাই করবে, কারণ শাড়ি গুছাতে গুছাতে আমি পুরো ক্লান্ত। আর নিয়ে এসেছে ধনে পাতা টাটকা টাটকা, আজকে এটা দিয়েই রান্না হবে। মানে শীতের একটা শাকসবজির মতো লাগছে, শীতের যে ধনে পাতাগুলো হয় সেগুলো বাজারে উঠেছে, বেশ ভালো লাগছে ধনে পাতার গন্ধটা। এর আগেও মাছের ঝোলে খাওয়া হয়েছিল, তো আজকে দুপুরে এটাই হবে রান্না আমাদের। রান্না করতে করতে চলে এসেছে বৃষ্টি, আর এখন মনে হয় বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, কারণ রোদ্রু উঠছে আবার হালকা হালকা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।